বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর ঘেমে আছি। এখনই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস কমপ্লিট করলাম। খুবই ভ্যালুয়েবল একটা প্র্যাকটিস করেছি, খুবই ইম্পর্টেন্ট। আমার নিজের ইম্প্রুভের জন্য আমার অ্যাঙ্কেলে চোট লেগেছে, সেই চোটটাকে রিকভারি করার জন্য, অ্যাঙ্কেলে পাওয়ার নিয়ে আসার জন্য এবং থাই মাসেলে প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য। তো এই ভিডিওতে আমি সেই ট্রেনিংটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। গুরুত্বপূর্ণ 4টি ট্রেনিং, যে 4টি প্র্যাকটিস করলে তোমার থাই মাসেলে, পায়ে, নিতে, হাঁটুতে প্রচুর পাওয়ার ইম্প্রুভ করবে, তোমার ফিটনেস এবং তোমার বডিতে ফুল স্ট্রেংথ চলে আসবে এবং কখনোই তোমার নিতে কিংবা অ্যাঙ্কেলে ইনজুরি আসবে না। আমাকে এই ধরনের কমেন্ট অনেক ভাইরাই করেছে যে দাদা অ্যাঙ্কেল ইনজুরি হয়েছে, কীভাবে রিকভারি করবো। মোটামুটি 100%-এর মধ্যে 90% প্লেয়ারেরই অ্যাঙ্কেলে চোট থাকে, হালকা ইনজুরি থাকে এবং সেই ইনজুরি নিয়ে আমাদের খেলতে হয়। কারণ অ্যাঙ্কেলের ইনজুরি খেলতে খেলতেই সেরে যায়। তুমি কন্টিনিউ প্র্যাকটিস করতে করতেই দেখবে তোমার ইনজুরি অ্যাঙ্কেলে সেরে গেছে এবং তার মধ্যে তোমাদের বিভিন্ন প্র্যাকটিস করে অ্যাঙ্কেলে পাওয়ার নিয়ে আসতে হবে। তো তার জন্য ইম্পর্টেন্ট 4টে প্র্যাকটিস দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্কেলে প্রচুর স্ট্রেংথ এবং নিতে পাওয়ার নিয়ে আসার জন্য ঠিক যেভাবে দেখাবো এবং যে নিয়মে বলবো, অবশ্যই প্র্যাকটিসটা তোমরা প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়ালি সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার নিতে অ্যাঙ্কেলে প্রচুর স্ট্রেংথ আসবে, প্রচুর পাওয়ার আসবে, কখনোই ইনজুরি বা চোট আসবে না। এবং যদি অ্যাঙ্কেলে ইনজুরি থেকে থাকে খুব শীঘ্রই রিকভারি হয়ে যাবে, প্রচুর স্ট্রেংথ চলে আসবে। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম প্র্যাকটিস। তো বন্ধুরা, অ্যাঙ্কেলে, নিতে, হাঁটুতে প্রচুর পরিমাণে স্ট্রেংথ পাওয়ার বাড়ানোর জন্য এবং সাথে ইনজুরিকে রিকভারি করার জন্য আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে ট্রেনিংগুলো দেখাতে চলেছি। এই প্র্যাকটিসগুলো করার জন্য তোমরা সর্বপ্রথম তোমাদের নি হাইটের, হাঁটু হাইটের একটা ছোট বেঞ্চ নিয়ে নেবে এবং সেই বেঞ্চের উপর একটি পা রেখে আমরা প্র্যাকটিসগুলো করব। তো সর্বপ্রথম আমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে বেঞ্চের উপর একটি পা পেছনে তুলে দিয়ে সামনের অপনের পা ফ্রন্ট ব্যাক কন্টিনিউ এরকম করতে হবে। এবং যখন আমরা করব অবশ্যই আমরা পায়ের সবসময় টোয়ের সাহায্যে করব এবং বডিটা পুরোটা আমরা ডাউন করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যতটা আমি ডাউন করে নিয়েছি, পেছনের পা উপরে রেখে সেম তোমরা এরকম ডাউন হয়ে নি বেন্ড করে প্রথম এই প্র্যাকটিসটা 15 টোটাল 30 টাইমস করবে। দ্বিতীয় প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিসটি নিয়মিত করার পর দ্বিতীয় আমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে সাইডিং। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। আগেটা আমরা ফ্রন্ট ব্যাক করেছিলাম টোয়ের সাহায্যে, দ্বিতীয়টা আমরা সেম আমরা একই মুভমেন্টে আমাদের পাটা রেখে একই শেপে রেখে আমরা আমাদের টোয়ের সাহায্যে কন্টিনিউ সাইডিং এ পাটাকে মুভমেন্ট করাবো 1 হাত ডিস্টেন্সে। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো মার্কার রেখে দিয়েছি। তুমি যতটা এয়ারে তুলে দিয়ে যতটা বেশি করে মুভমেন্ট করতে পারবে ততই তোমার ইমপ্রুভ হবে, ততই তোমার অ্যাঙ্কেলে, নিতে, থাই মাসেলে, কাপ মাসেলে প্রচুর স্ট্রেংথ পাওয়ার ডেভেলপ করবে, কখনোই ইনজুরি বা চোট আসবে না এবং তোমার দ্রুত ডেভেলপ করবে। সেম তোমরা 15 টাইমস করে 2 টাইমস করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তৃতীয় প্র্যাকটিস। পায়ের অ্যাঙ্কেলে, নিতে, হাঁটুতে প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য, লেগ মাসেলে প্রচুর পাওয়ার ডেভেলপ করার জন্য, একজন ভালো ফুটবলার হিসেবে তৈরি হওয়ার জন্য তৃতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং সাইডিং। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। এই প্র্যাকটিসটা ভি আকারের হচ্ছে। আমরা ব্যাক থেকে প্রথমে সাইডিং এ একটি মার্কারের কাছে পা নেবো, আবার সেই পাটি জায়গায় নিয়ে এসে আবার অপোনেন্ট সাইডে আরেকটি মার্কারে রাখবো। আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো তোমরাও সেম তোমাদের পায়ে প্রচুর পাওয়ার স্ট্রেংথ নিয়ে আসার জন্য, অ্যাঙ্কেলে স্ট্রেংথ বাড়ানোর জন্য, ইনজুরিকে রিকভারি করার জন্য, নিতে, হাঁটুতে প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য সেম তোমরা এই প্র্যাকটিসটি 15 টাইমস করে 2 টাইমস করবে। তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। নাম্বার 4, চতুর্থ তোমাদের শেষ গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে, এই প্র্যাকটিসটা একটু হার্ড আছে এবং এই প্র্যাকটিসটা করার সময় তোমার একটু বেশি কষ্ট হবে। তো এই প্র্যাকটিসটা আমাদের যেভাবে করতে হবে সেটি হচ্ছে একই জায়গাতে পা রেখে আমরা এবার জাম্প করে পাটা এয়ারে তুলবো এবং আমাদের হাঁটুটা আমাদের বডির লেভেলে তোলার চেষ্টা করবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। আমার পাটা আমি যতটা পাচ্ছি এয়ারে তোলার চেষ্টা করছি এবং নিটা লেভেলে স্ট্রেইটে তোলানোর চেষ্টা করছি। তো তোমরা এই প্র্যাকটিসটা সেম 15 টাইমস করে 2 টাইমস করবে, তাহলে দেখবে পুরো থাই মাসেল নি ধরে গেছে, প্রচুর পরিমাণে পাওয়ার ডেভেলপ করেছে। তো বন্ধুরা, আধুনিক ফুটবলে যদি তুমি একজন ভালো ফুটবলার হতে চাও তাহলে তোমাকে প্রচুর পরিমাণে পাওয়ার ডেভেলপ করতে হবে। তোমার থাই মাসেলে, পায়ে এবং বডিতে প্রচুর স্ট্রেংথ নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলো ট্রেনিং দেখালাম আমাদের থাই মাসেলে, পায়ে, লেগ মাসেলে পাওয়ার স্ট্রেংথকে গ্রো করার জন্য। তোমরা সেম এই প্র্যাকটিসগুলো তোমাদের প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়ালি সপ্তাহে 1 থেকে 2 দিন করো, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার থাই মাসেলে, লেগ মাসেলে আগে থেকে অনেক পাওয়ার ডেভেলপ করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।